سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখো কোটি দরুদ ও সালাম সেই মানবতার শিক্ষক সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন আমাদের যিনি নেতা ইহকালের এবং পরকালের, যার সুপারিশ ছাড়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি দেবেন না, সেই নবীর প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হয়ে আমরা একবার প্রাণ খুলে অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা নিয়ে একবার বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আমরা যে মাহফিলে এই শীতের সময় যে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আর কিছু শোনা এবং বলার তৌফিক এনায়েত করেছেন, সেই রবের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ। আমরা সেই রবের প্রশংসা করে নিলাম যিনি আমাদেরকে, যেমন একটি রব, রব কারে বলে জানেন? রব হলো তিনি বান্দার না চাইতে চাইতে সবকিছু প্রয়োজনকে মিঠাইয়া দেয়, এরই নাম হলো রব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সংক্ষেপে দুইটা আলোচনা হবে। আমি একটি আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এই একটা আয়াত পাঠ করলাম, আরেকটা আয়াত পাঠ করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। সাদাকাল্লাহুল আযীম। এই দুটো আয়াতের উপরে ইনশাআল্লাহ আমার মুক্তসার বক্তৃতা আমি সমাপ্ত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি যেন আমল করার তৌফিক এনায়েত করে। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহর যে প্রশংসা করবেন, আপনাদের কোনো ভয় আছে যে আল্লাহরে যদি আমরা জোরে জোরে ডাকি, আগামীকাল সকালবেলা আমাদেরকে ধরে
বিধারাক্কাল মারপিটুনি হবে, এইরকম কোনো ভয় আছে? তাহলে মন খুলে বলেন না, একবার তকবীর দেন তো দেখি। তকবীর মনে হয় খুব জোর চলে নাকি? তকবীর দেন তো। নারে তাকবীর। আবার নো ফিরে জাহিলিয়াতের যোগ, আবার বুঝি এলো ফিরে সেই জাহিলিয়াতের যোগ। জেনায় পাপে মদ জোয়ারে ডুবেছে পৃথিবী আজ, নাচে সম্মান নারীর পর্দা, এমনি করেছে তারা বিরান। আবার বুঝি এসেছে ফিরে সেই জাহিলিয়াতের যুগ। ঠিক কি না? বললো হুজুর ওই যুগে মানুষ জাহিলিয়াতের যুগ কারে কয়? বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলিয়াতের যুগ এই জন্য বলেছেন, ওই যুগে মানুষ মানুষের চিনতে পারত না, ওই যুগে ভাই ভাইরে চিনতে পারত না, ওই যুগে ভাই বোনেরও চিনতে পারত না, ওই যুগে ছেলে মায়েরও চিনতে পারত না, ওই যুগে মানুষদের কল্লাগুলো কেটে মুন্ডুগুলো কেটে মাথার খুলি উড়াইয়া দিয়ে ওখানে মদ পান করত। মানুষ রাতের গভীরে মানুষ চলাফেরা করতে ভয় পেত, এমনকি মেয়েদেরকে জিন্দা মেয়েদেরকে কবর খুলে মাটি খুঁড়ে তারা জীবন্ত কবর দিয়ে দিতে। এই হলো জাহিলিয়াতের যুগ। বলে হুজুর এখন কি তাই হয়? এখন তো কোনো জিন্দা মেয়েরে কেউ কবর খুলে মাটি দেয় না, দেয় না। তাহলে কি করে হলো? এই কায়দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ওই যুগের থেকে আর এই যুগ যেন বর্বরতা ছেয়ে গিয়েছে। সুতরাং দেখুন, নাম্বার এক কি করে ছাইলো? এই যুগে বলুন সারা পৃথিবী পুরো পাপে পাপে ছেয়ে গেছে, যায় না? নাম্বার দুই, এই পৃথিবী নারীর কোনো ইজ্জত মান সম্মান বলে আর নাই, আছে? এই যুগে মদ জুয়া গাঁজা এই সমস্ত হারাম জিনিসগুলো সব জায়গায় আম হয়ে গেছে, যায় নাই? এমনি করে আরেকটা জিনিস আম হয়ে গিয়েছে, যা আইমায়ে জাহিলিয়াতের যুগে হতো। কি হতো? তারা কন্যা সন্তান আসলে দুনিয়ায় তারা জীবন্ত কবর খুলে জীবন্ত দিয়ে তারা চাপা দিয়ে দিত। এইবার এই যুগের ঘটনা শোনা। ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এই যুগের সব থেকে জাহিল বর্বরতা হলো ওই পিতার ওই মাতা, সব থেকে বড় মার্ডারকারী, সব থেকে বড় কতলকারী হলো এই যুগের ওই মা আর বাপ। যারা সন্তান দুনিয়ায় আসার পরে হতো, কিন্তু সন্তান দুনিয়ার এখন মুখ দেখে নাই, তার আগে মার্ডার করে দেয় না? দেন, তার আগে মার্ডার করে দিতেছে। এমনকি মার্ডার করার জন্য ডাক্তারের অনেক উজরত দেন, অনেক পয়সা দেন। এরপরে বলে আমরা সব বার হয়ে যেতেছি, যে কায়দায় হলে হয় আমার স্ত্রীর পেটের ভেতরে থেকে এই যে কন্যা সন্তান 6টা কন্যা সন্তান এসেছে, এখন ডাক্তারি সব কিছু করে চেক আপ করে দেখলাম আরো একটি কন্যা সন্তান পেটের ভিতরে রয়েছে। অতএব ডাক্তার, তুমি এই কন্যা সন্তানকে তুমি যেমন কায়দায় বার করে দাও, তোমারে 25,000 টাকা দিব, বড় বড় দামি দামি মাছ দিব, যা চাও তাই দিব। এই কন্যা সন্তানের যেমন কায়দায় তুমি বার করে দাও। এরপরে ডাক্তার যেমন কায়দায় ওই কন্যা সন্তানকে দুনিয়ায় আসার আগে মার্ডার করে দেয়। ভুল বললাম? দেখছেন না? এক তো মার্ডারকারী হলো বাপ আর মা, আর তৃতীয় নম্বর মার্ডার হলো ডাক্তার।
এরপরে ওর সার্জারিরা আছে কিয়ামতের দিন আল্লাহ পাক এই জাহেলিয়াতের যুগ আনার জন্য সহযোগিতা করার জন্য কিয়ামতের দিন এই সমস্ত পিতামাতাকে ডাইরেক্ট তোলা হবে আর সোজা জাহান্নাম। সোজা কোথায়? খোদায় জাহান্নাম। তারা দুনিয়ার মুখ দেখতে দিল না, তার আগে মার্ডার। এই জাহেলিয়াতের যুগ হলো না? বিশ্ব নবী বলেন আমার যুগে এই জাহেল তো ছিল না। দুনিয়ার বুকে কন্যা সন্তান আসলে পরে ইজ্জতের খাতিরে কন্যা সন্তান পরের ঘরে দিতে হবে, মান সম্মান খর ভয়ে তারা কতল করে দিত। ওরা ওই ভয়ে। আর এরা কতল করতেছে কি ভয়ে? যে কন্যা সন্তান হলি অনেক টাকা ব্যয় হবে, আমি তো গরিব হয়ে যাব, এত খাওয়া দেবে, তার মানে এক তো মার্ডারকারী হয়ে গেল, এরপরে ঈমানও নাই। খাওয়া দেয় কে? আল্লাহ দেয়। বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে কন্যা সন্তান আল্লাহ পাক দেন ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয়। বলুন সুবহানাল্লাহ। একটা পুরুষ সন্তান, একটা ছেলে সন্তান হওয়ার পরে এরকম কোনো ফায়দার কথা, এইরকম কোন ফজিলাতের কথা আল্লাহ শোনান নাই, কিংবা নবীও শোনান নাই। শুনিয়েছে কিন্তু এই কন্যা সন্তানের দেখে আমরা নাক ছিটকাই। বিশ্ব নবী আরো বলেন যেখানে তিনটা কন্যা সন্তান আল্লাহ পাক দিয়েছেন, ভালো নাম রাখলো, ভালো শিক্ষিত করলো, আর ভালো ঘরে নামাজি পরেজগার ঘরে থেকে বিবাহ দিল, দিনদার ঘরে থেকে বিবাহ দিল। বিশ্ব নবী বলেন ওই কন্যার পিতা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহর দয়ার জান্নাতে এই পাশাপাশি বাস করব। বলেন সুবহানাল্লাহ। এটাই নবী বলেছেন। এই কন্যা সন্তানকে আইমায়ে জাহেলিয়াতের যুগে কি করত? তারা মেয়েকে শালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে মরুভূমি এলাকায় যেত, ওইখানে গিয়ে কবর খনন করতেছে এক যুবক। মেয়ে বলতেছে আব্বা তুমি তো আমারে ঘোরাতে নিয়ে যাবে বলে নিয়ে আসলে, এখন কেন মাটি খনন করো? আব্বা বলতেছে মা তুই বুঝিস না, একটুখানি দূরে দাঁড়া। মহিলাকে মেয়েকে দূরে দাঁড় করিয়া দিলেন। বাপে কবরটা খনন করতে করতে গায়ের জামা ভেজে গেল, গায়েতে মাটি লেগে গেল, দাড়িতে মাটি লেগে গেল। এই আরবের জাহেলিয়াতের যুগ হলেও তারা কিন্তু দাড়ি রাখত। তারা কিন্তু দাড়ি রাখত। কেন না? তো সবাই বলবে হেজড়ে। সবাই কি বলবে? হেজড়ে বলবে। আর তা না হলে বলবে কোথা থেকে মহিলা আসলো, কোথা থেকে মহিলা আসলো। তারাই ভয়ে দাড়ি রাখত। কি রাখতো? দাড়ি রাখতো। দেখেন আব্বার চেহারার দাড়িতে মাটি ভরে গিয়েছে। ছোট্ট মেয়েটি ছুটে গিয়ে আব্বারে বলতেছে আব্বা অনেক কষ্ট হতেছে, তোমার দাড়ি ধুলো লেগে গিয়েছে, জামায় ধুলো লেগে গিয়েছে। মেয়েটি ঝেড়ে দিতেছে আর বলতেছে আব্বা চলেন, এ আর খোলেন না, চলেন ঘুরতে যাই। কিছুক্ষণ পরে ওই পিতাটা উপরে উঠে এসে ওই মেয়ে নিজের মেয়েকে, নিজের অপূর্ব সুন্দরী মেয়েকে ওই গর্তের ভিতরে ফেলে দিয়েছে। মেয়ে বুঝতে পেরেছে যে আব্বা আমারে মনে হয় আর বাঁচাইয়া রাখবে না। মেয়ে ডাক ছেড়ে বলছে আব্বা আমার বুঝেছি আব্বা আপনি আমারে মেরে দেবেন, দয়া করে মেহেরবানি করে আমারে মারবেন না, আমাকে একটু বাঁচার রাস্তা করে দেন আব্বা, যতদিন বাঁচবো। আব্বা বলে আর তোমারে ডাকবো না, আর তোমারে ঘরেও পর্যন্ত আসবো না, আব্বা আমারে মেরো না। আব্বা আব্বা করে মেয়েটি ডাক দিল। ওই পাষাণ দিল বাপের, ওই পাষাণ দিল বাপের ওই শক্ত দিলটা রহম খেলো না। মেয়ের মুখে পাথর আর বালি দিয়ে মেয়েটাকে জিন্দা দাফন করে দিয়েছে। এই ছিল জাহেলিয়াতের যুগ। বিশ্ব নবীর দরবারে কিছুদিন পরে ওই সাহাবা ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছে কলেমা পড়ে। কিন্তু বিশ্ব নবীর দরবারে সাহাবা যখন যায় একদারে বসে বসে টুকরে টুকরে কাঁদেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন সাহাবা কাঁদো কেন? তুমি কি ইসলাম আনার পরে কি দুঃখ পেয়েছো? তুমি কি ফিরে যেতে চাচ্ছ? ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না। বল তাহলে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনার পরে যে জঘন্যপূর্ণ কাজ করেছি,
আমি আমার নিজের চিন্তা মেয়েকে আমি কাফন দাফন করে দিয়েছি আব্বা ইয়া রাসূলুল্লাহ। আমি এই মেয়ের ডাকটা আজও পর্যন্ত আমার কানে আসে, আব্বা 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 ডাকটা আমার কানে আসে ইয়া রাসূলুল্লাহ। আমার ওই বীর ভালোবাসা মহাব্বত আমার কলিজায় জেগে আমার চক্ষু দিয়ে আমার পানি গড়াইয়া যায় ইয়া রাসূলুল্লাহ। আমার ওই গুনাহ কি আল্লাহ মাফ করেছে? বিশ্ব নবী বলেন, মুসাবা যখনই তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছ, তখনই রব্বুল আলামিন পিছনের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।